হ্যালো হ্যালো অরুণী। সবাই। আচ্ছা, হ্যালো আমাদের দ্বিতীয় মাসি। পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি না আমরা কেন পডকাস্ট করতেছি, যে এই মাঝরাতে, বাংলাদেশে এখন মনে হয় মাঝরাত, তাই না? এখ- এখন 12টা বাজে 25। হ্যাঁ। বাংলাদেশ তো সময় বারোটা আমরা, পঁচিশ হ্যাঁ, আমরা বলা নেই কওয়া নেই, মানে মন যখন চাচ্ছে তখনই আমরা হচ্ছে যে হাজির হয়ে যাচ্ছি আর কি। তারপর অরুণী, কেমন আছো তুমি? কিছুটা শেয়ার করি। এই তো চলতেছে, তোমার কি অবস্থা? আমিও বেশ ভালো আছি। আচ্ছা, আমি যে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, ধরো এটাকে তুমি মানে 0 থেকে 10-এর মধ্যে একটা স্কেলে এটাকে হচ্ছে যে রেটিং দিবা। তো হচ্ছে যে এটা আসলে কত, মানে কত নাম্বার দিবা তুমি এটাকে? মানে আরেকটু বুঝায় বলো কি হলো। যে ধরো আমি যে ভালো তুমি আছি ভালো আছো, এটাকে আমি। মানে এটাকে হ্যাঁ। তুমি 0 থেকে 10-এর মধ্যে কত দিবা, যে ভালো থাকা, যে কতটুকু ভালো আছো, যে ধরো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। আজকে, বিশেষ করে যদি আজকে বলি কতটুকু ভালো আছি, 10-এ 1। ইন্টারেস্টিং। 10-এ 1। হুম। হ্যাঁ, আজকে 10-এ 1 মাস্ট। আচ্ছা, ওকে। আমি যদি বলি যে আমি এখন মানে আমি কতটুকু ভালো আছি, আমি 10-এর মধ্যে যদি দিই, আমি দিব হচ্ছে 6। মানে ধরো তোমার সাথে কথা বলা শুরু করার আগ পর্যন্ত ব্যাপারটা 1, বাট এখন হুম। তো আবার নতুন একটা দিন শুরু হচ্ছে তোমার সাথে, তো এটার হ্যাঁ। হিসাব আবার আলাদা। হ্যাঁ, আচ্ছা। বাট সারাটা আচ্ছা। দিন যেমন গেছে সেই হিসাবে 1। আচ্ছা। মানে এমন না যে তুমি আসর সাথে, অবশ্যই এটা আমার অনেক পয়েন্ট বাড়ায় দেয়। হুম। এটাই। আমি অনেকক্ষণ ধরে 1 গ্লাস ফ্রুটি কার্ড ঢেলে বসে আছি, যে আমি ফ্যান্সি গ্লাসে জিনিসটা ঢালছি, এটা খাবো। মানে অর্ধেক খেয়ে ফেলছি আর কি। এরকম মানে এই নিয়ে 2 গ্লাস চলতেছে, খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। আমি ঘুম থেকে উঠে হচ্ছে এখনো, যদি আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, সেটা গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে তোমার ঠান্ডা লাগছে। তো এই আর কি, যে গতকাল থেকে আমি, না, ঘুম থেকে ওঠার পর থেকে আমি হচ্ছে যে এখনো চা কফি কিছু খাইনি। আর হঠাৎ করে ঠান্ডাও পড়ছে এখানে, তো ভাবলাম একটু মশলা চা বানিয়ে হচ্ছে যে দেখাই, আর আমিও একটু চা খাই বুঝছো? আয়োজন মানে করে। এটা কি লেমন গ্রাস আর কি মালটা? আমি আমি হচ্ছে যে লেমন গ্রাস, আদা, তারপরে কালো জিরা, জিরা, তারপর হচ্ছে তোমার একটু লবঙ্গ, এসব আচ্ছা। দিয়ে হচ্ছে যে পানিতে দিলাম এসব। তারপরে হচ্ছে যে কাপে দিচ্ছি লেবুর 3টা স্লাইস দিলাম। তারপর ধরো কমলার দিব 2টা স্লাইস, কমলা ও ট্যাঞ্জারিন, হোয়াট এভার ইট ইজ। তো হচ্ছে এটা স্লাইস দিব। আর হচ্ছে যে পানিটা যখন ফোটা শুরু করবে তখন আমি আহ লেবু পাতা হচ্ছে যে কয়েকটা দিব। আমার লেবু পাতার হচ্ছে যে যেই সেন্টটা আছে ওটা খুবই পছন্দ, যে লেবু পাতার চা। হুম। ছোটবেলায় হচ্ছে যে আমার বাবা আমাদেরকে, মানে আমাকে বা আমার ভাইকে, আমাদের বাসায় সবাইকে আর কি বানায় খাওয়াইতো। তো এই লেবু পাতা দিয়ে আমি যখনই চা বানাই, আমি হচ্ছে যে আমার বাবার কথা খুব মনে পড়ে আমার। বুঝছো? এই আর কি। আচ্ছা, আমরা এই পডকাস্টটা কেন করতেছি? আমি জানি না, তুমি বলো, তোমার চ্যানেল। আমিও তো আমিও জানি না। আমরা মানে এটা আসলে যে কেন করতেছি, মানে একটা জিনিস আমি ভাবছি যে আমি এই পডকাস্টটা কেন করতেছি বলতে হচ্ছে যে, ধরো এই যে আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের বয়স 20-এর উপরে। হুম। তো এই 20-এর উপরে বড় হতে হতে তো আমাদের অনেকজনের সাথে জীবনে মানে পরিচয় হয়েছে, বা অনেক মানুষ আমরা চিনি, বা অনেককে দেখছি, অনেকের সাথে মেলামেশা করছি। কিন্তু হচ্ছে যে ধরে যে টাচের মধ্যে থাকা, যে রেগুলার যোগাযোগ রাখা, যে কাছের মানুষজন বলো বা হচ্ছে বন্ধু বান্ধব বলো, সিনিয়র বলো, যাই হোক না কেন, যে তাদের সাথে যে আমাদের
মানে যোগাযোগ হয় না। ধরো ঢাকায় আমি যখন ছিলাম, এমনও আছে যে আমার বন্ধু বান্ধবের সাথে ধরো বছরে একবারও দেখা হতো না। কেননা হচ্ছে তোমার গুলশান থেকে ধরো হুম। মিরপুরে কেউ আসবে বা মিরপুর থেকে কেউ ধানমন্ডি যাবে, মানে ওই হ্যাপাটা বা ওই হ্যাসেলটা কেউ নিতে চাইতো না। তো আমরা তো সবসময় ওভার দ্য ফোনই কথা বলছি। স্বাভাবিক। তো এটা চিন্তা করে হ্যাঁ। আমি ভাবছি যে এই যে আমি যে পডকাস্টটা করতেছি, যে তোমাকে দিয়ে শুরু, যে তুমি আমি প্রতিদিন থাকবো। কিন্তু এই যে আছে না যে আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব যাদের সাথে আমাদের দুজনের খুব একটা কথা হয় না, আমরা তাদেরকে হচ্ছে মাঝে মধ্যে নিয়ে আসবো, আড্ডা দিব, এই আর কি। মানে খুব একটা মানে পডকাস্ট তো এমন না যে মানে কেউ ফর্মালিটি মেনটেন করে হচ্ছে পডকাস্ট করতেছে। পডকাস্ট বিষয়টাই তো হচ্ছে আনফর্মাল, আনফর্মাল ও ইনফর্মাল। ইনফর্মাল, ইয়েস, ইনফর্মাল একটা জিনিস। ক্যাজুয়াল বলি আসো। হ্যাঁ, ক্যাজুয়াল একটা জিনিস। তো হচ্ছে যে এই জন্য ভাবলাম যে আমাদের চেনা পরিচিত আমাদের বন্ধু বান্ধব বা আশেপাশে সিনিয়র বা ভালো লাগার যে মানুষজন আছে, আমরা তাদেরকে নিয়ে মাঝে মধ্যে পডকাস্ট করব। তারপর আমার মধ্যে মানে আমি আরেকটা প্ল্যান চিন্তা করছি, তোমাকে বলবো। বলো। আমি আরেকটা জিনিস চিন্তা করছি, এই যে ধরো আমাদের পডকাস্ট যারা শুনে, যারা হুম। হচ্ছে যে অনেকেই মানে যারা শোনা, গতকালকে যারা শুনছে বা আজকে যারা শুনবে বা ভবিষ্যতে যারা শুনবে, তো মানে ধরো একটা সপ্তাহ, মানে এক সপ্তাহ হচ্ছে যে সেভেন্থ ডেটে, মানে সপ্তম দিনে তোমার হচ্ছে যে আমরা যে এরকম যে কেউ রেগুলার পডকাস্টটা দেখতেছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যে আমরা একটা লাকি একটা পার্সনকে আমরা হচ্ছে সপ্তম দিনে হাজির করব প্রত্যেক সপ্তাহে। হুম। হ্যাঁ, আমাদের এখানে অলরেডি একটা কমেন্ট চলে এসেছে। ফাইনালি মাহমুদুল গড়ে লাইভ। হাসান বলেছে ফাইনালি গট আ লাইফ। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, এরকম মানুষজন থাকবে। হুম। রাইসা আমাদেরকে সাদা রঙের ভালোবাসা জানিয়েছে। আচ্ছা, আমার ধারণা এটা শান্তি, সাদা। হ্যাঁ আসলে মার্সি, তোমাকে আসলে আজকে অনেক সুন্দর লাগতেছে, এটা বলা হয়নি। মানে দেখতে অসংখ্য দেখতেই দেখতেছি, ধন্যবাদ। তুমি আবার কথাও বলে যাচ্ছ শুরু থেকে, দেখতেই ভাল লাগতেছে আসলে তোমাকে। হ্যাঁ। আচ্ছা, আমি লজ্জা পাচ্ছি। পাও, সমস্যা কি? আচ্ছা, হ্যাঁ, তো তোমার আমার আইডিয়াটা কেমন লাগছে বা কেমন লেগেছে? আহ হ্যাঁ, অবশ্যই গেস্ট কাদেরকে আনবো সেটা একটা ব্যাপার তো আছে। মাহমুদুল হাসান, আজকে আমাদের সেকেন্ড এপিসোড চলছে। তো আশা করি আমরা এটাই চিন্তা করছি যে আমাদের পডকাস্টের ধাঁচটা কি হবে, বা আমরা কি করব না করব, এটা নিয়ে আমরা প্ল্যান করছি আজকে। আমরা আলোচনা করছি। যাই হোক, তোমার আমার কি না মনে হচ্ছে কোনো বেশি মতামত ফর্মাল আছে? ল্যাঙ্গুয়েজ হয়ে যাইতেছে। হ্যাঁ, তোর কি কোনো হ্যাঁ। মতামত আছে, এটা কও। হ্যাঁ, ঠিক আছে, নাও উই আর টকিং। হ্যাঁ, এখন ব্যাপারটা খুব কমফোর্টেবল লাগতেছে। হ্যাঁ, আহ আমার বল। মতামত আছে কিনা, আমার মতামত হচ্ছে যে হ্যাঁ, মানুষজন অবশ্যই আনবো, রেগুলার নিজেদের বন্ধু বান্ধব তো আনবোই। হুম এবং হুম। যাদেরকে আনবো তাদের কাজের ভিত্তিতে তাদের টপিকটাও বের হয়ে যাচ্ছে যে আমরা কি নিয়ে আসলে গল্প করব। এটা একটা ব্যাপার। কারণ এক এক দিন এক একটা টপিকে তো আসলে একটু কথা বলা উচিত, বা একাধিক টপিকে। হুম। যদিও আমরা হয়তো সময়সীমাটা 1 ঘন্টার মতো চিন্তা করতেছি নাকি। হ্যাঁ, 1 ঘন্টা বা মাঝে মধ্যে যেদিন আমাদের সময় মিলবে বা সময় থাকবে হাতে, ধরো 1.5 ঘন্টা, মানে ধরা বাঁধা কোনো সময় নাই আর কি। ভাই, এখানে একটা কমেন্ট আসছে, নীতি লিখেছেন, আমার হলেও হতে পারতো আদিবাসী বউ। ওকে। এটা ওকে। কে আসলে আমি জানি না, এটা আমি কি বলবো ফিডব্যাকে, বাট ওকে। থ্যাংক ইউ। হুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমি এখন চা বানাচ্ছি, আমি ঘুম থেকে ওঠার পর থেকে চা এখনো খাইনি। তো আয়োজন করে রং চা বানাচ্ছি, রং চা আর র চা। দুটোই বলা যায়। ও আই ডিয়ার, থিঙ্ক হাউ আর রটা ইউ, র লুক সো থেকে প্রিটি। আসছে। আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? বা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, আর আমাদের পডকাস্ট শুনবেন আর কি নিয়মিত। যে যদি সম্ভব হয় যে আমরা যে কোনো একদিন দেখবেন এই পডকাস্টে আপনাকে আমরা গেস্ট হিসেবে নিয়ে আসছি। আহ
মানে আমি যে একা জাবিতে পড়ছি বউ সেটা কিন্তু কথা না, কও। আমার সাথে যে আছে অরণি সেও কিন্তু জাবিতে পড়ছে, আমরা দুইজনেই, আমরা একই, মানে যারা অনেকে জানে না আমরা একই রুমে ছিলাম, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা আমরা রুমমেট। রুমমেটস বেসিক্যালি, এবং আমরা হ্যাঁ সেই আমল থেকে বন্ধু। হ্যাঁ, আমরা অনেকদিন ধরেই বন্ধু, ও, এখনো আছি, থাকবো। আমি হসপিটালে আমার বেবিকে ব্লাড দিচ্ছে আর আমি বসে বসে আপনাদের কথা শুনি। ও, আই হোপ আপনার বেবি সুস্থ হয়ে যাক খুব দ্রুত। হ্যাঁ, আমরা সে দোয়া করি যে আপনার বাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। হ্যাঁ, তো মূল কথায় ফেরত আসি, আমরা হচ্ছে যে এই এই পডকাস্টটা আমরা কেন করব, মানে তোমার কি কোনো মতামত আছে? প্রথম কথা তো হ্যাঁ, অবশ্যই তোমাকে প্রতিদিন পাওয়া এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার। কারণ মানে যখন আমি আসলে বলতেছি যে আমার মানসিক স্বাস্থ্য বা আমি কেমন আছি, এটা মানে 10-এ 1 হয়ে যাচ্ছে, তখন হ্যাঁ অবশ্যই এরকম একটা মানে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি, এরকম সময় আসলে কতটা ভালো থাকা যায়, কিভাবে থাকা যায়, কি করা যায় না করা যায়, মানে নিজেকে কিভাবে সামলাইতে হবে। হুম। মানে ওই যে আজকে আমি চিন্তা করতেছিলাম যে এখন লাইফটাকে ওই যে গুড্ডি সিনেমার মতো মনে হয়, গুড্ডি সিনেমার নায়কের মতো মনে হয়। মনে হয় যে আমি আচ্ছা, হয়তো রাইসুল ইসলাম আসাদের মতো একটা ক্যারেক্টারে পড়ে গেছি, এরকম ফিল হয় সামটাইমস আসলে। যদিও এত ফাতরা না ক্যারেক্টারটার মতো, বাট হ্যাঁ আমি গুড ডে সিনেমাটা কিছুটা ওরকম ফিল দেখি হয়। নাই, মানে এই প্লিজ, ইটস আ সিনেমাটা মাস্ট দেখা হয় ওয়াচ। নাই। হ্যাঁ, আমি দেখবো। এটা দেখো, ইউটিউবে খুব সহজেই পাওয়া যায়, খুব সম্ভব আচ্ছা, আমি যে কোনো ভাবে ম্যানেজ করে আমি অনুপমের দেখার চেষ্টা করবো চ্যানেলে, তাইলে। আই এম নট শিওর, ইউটিউবে আছে। আচ্ছা। ও হ্যাঁ, ওই যে একটু আগে যে নীতি আপু যে কমেন্ট করছে, নীতি আপু বলছে ফেনী, তো ফেনীর কথা বলার পর ফেনীর আমাদের একসাথে একটা মেমোরি আমার মনে পড়ে গেছে, তোমার মনে আছে? আরে ভাই, ওই দিনটা, ওই রাতটা আমি জীবনে ভুলবো রাত না। রাত তবে ওই দিন আমি মাছ মেরে প্রচুর মজা পাইছি, এবং মাছ মারার পর তুমি যে রান্না করছো এইটাতে আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম। মানে তার আমি তারপরে ওদিন সবাইকে প্রচুর যে মাছ বলছিলাম, ধরছি, প্রচুর তারপরে মানে তোমাকে মনে হয় তেলাপিয়া বলছিলাম। ধরছি, ছোট 2টা হ্যাঁ রুই ধরছি, হ্যাঁ। অনেক কিছু ধরছি আমি ওদিন। তারপর ওইদিন তোমাকে বলছিলাম না যে হচ্ছে যে রান্না করতে না পারলে খাও কেন, বা এরকম সামথিং লাইক দ্যাট। হ্যাঁ ভাই, ওদিন আমরা সবাই টায়ার্ড থেকে ঘুমাই গেছি, মাছ টাছ মেরে সাঁতার টাতার কেটে, আর তুমি একা একা রান্না করে রাতের বেলা সবাই ডাকছো। তোমার বলো অনেক মানে কতজনের রান্না এটার জন্য করছি অনেক আমি থ্যাংক একা ইউ একা? অবশ্য। আমি কি অলমোস্ট 10 জনের মতো ছিলাম। হ্যাঁ 10-12 জন তো ছিলামই, খুব নর্মালি 10-12 জনের মতো ছিলাম আমি। হ্যাঁ, সেদিন রাতে আমরা জার্নি করে ঢাকা থেকে গেছি, ঢাকা থেকে গিয়ে হচ্ছে যে কোন একটা না, হ্যাঁ, প্রোগ্রামে গেছি, গিয়ে হচ্ছে যে এরপরে এক ফ্রেন্ডের বাসায় গেছি, ওখানে হচ্ছে যে তার নানু বাড়িতে, মানে দাদু বাড়িতে হচ্ছে যে পুকুরে মাছ টাছ ধরছি, ধরে হচ্ছে যে পুকুরে গোসল করছি, সাঁতার কাটছি, পরে আমি হচ্ছে যে ওই মাছ মানে কেটে কুটে ক্লিন করে তারপরে হচ্ছে যে সবার জন্য সবজি খিচুড়ি আর হচ্ছে যে মাছ ভাজি, কি মাছ ভাজি, পুঁটি মাছ ভাজছিলাম, আর তেলাপিয়া আর রুই হচ্ছে তরকারি করছিল আলু দিয়ে, হ্যাঁ এটা আমার টমেটো মনে আছে। দিয়ে, টমেটো দিয়ে, রাইট, আমরা আবার ওই আলু দিন বা বাজারও টমেটো করছি কিছু একটা। একসাথে, আমরা বাজারেও গেছিলাম। হ্যাঁ, আপু বলছে কোথায় আসছিলেন, ফেনীর? আচ্ছা। এটাই যদি বলছিলাম, এটা বন্ধুর বাসা, বন্ধু দাদু বাসা। দাগন ভুইয়া, হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ, দাগন ভাইয়া, হ্যাঁ দাগন ভাইয়া। হ্যাঁ, আর নিপি আপু মনে হয় জানে না আমি ফেনীতে মনে হয় বড় হয়েছি কয় বছর, কয় বছর ছিলাম আমি, দাঁড়াও হিসাব করি, অলমোস্ট 3 ইয়ার্স, যে আমার ছোটবেলার হচ্ছে 3টা বছর ফেনীতে কাটছে। আচ্ছা, না আমার ফেরিতে কিছু কাটে নাই, সরি। বাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, আমাদের পডকাস্টে ফেরত যায়, তোমার কি তোমার কি মতামত বা তোমার কি আশা এই পডকাস্ট থেকে? আমার এই পডকাস্ট থেকে কি আশা, এটাই তো বললাম যে এই বর্তমান লাইফটা কিভাবে আসলে চালানো যায়, মোস্ট ইম্পর্টেন্টলি এটা ফাইন্ড আউট করা, আই থিঙ্ক। কি যেমন সিনেমা, আমরা আমাদেরকে তো গুড্ডির কথা মানে বলতেছিলাম, অলরেডি, গুড্ডি।
ঘুড্ডি ঘুড্ডি ঘুড্ডি। ঘুড্ডি না গুড্ডি? ঘুড্ডি। হ্যাঁ, গুড্ডি না, ঘ। ঘুড্ডি। ঘুড়ি থেকে ঘুড়ি, ঘুড়ি আচ্ছা বেসিক্যালি সেটাকেই ঘুড্ডি বলা। আচ্ছা। হ্যাঁ তো মানে ফেসবুকে ঢুকলে মানে এত কিছু দেখতে দেখতে যে মানে আচ্ছা মানে এই যে এত ট্রমা, আমি বাংলাদেশে না থেকে আমি বিদেশে থেকে এত ট্রমাটাইজড হয়ে যাচ্ছি মানে সেই ধরো অগাস্টের হচ্ছে যে 4 তারিখ থেকে আমি ফেসবুকে অ্যাক্টিভলি আসছি। তো তোমার হচ্ছে তখন থেকে আমি এত কিছু দেখলাম, এত মানে একটা আন্দোলন হয়ে গেল, সরকার পতন হইলো, তারপরে যে এগুলো যারা দেখছে বাংলাদেশে মানে স্টুডেন্টরা যারা হচ্ছে ধরো স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা হচ্ছে যে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা দেখছে তাদের মেন্টাল হেলথের অবস্থা আসলে কেমন হতে পারে মানে এত কিছু দেখার পর। উম, আমার মনে হয় স্টুডেন্টদের মেন্টাল হেলথ এগুলো দেখে দেখে অনেক আগে থেকেই খারাপ অবস্থায় ছিল, এবার হয়তো জনসাধারণ সেটা দেখে ফেলছে। আর এখানে আরেকটা ফ্যাক্ট যে আমাদের মানে আমাদের বাপ মারা তো হচ্ছে যে আমাদের বাপ মা বলো 14 গোষ্ঠী বলো কেউ যদি শুনে কি জানি যে সাইকাট্রিস্ট দেখাচ্ছি বা হচ্ছে যে সাইকাট্রিস্টের কাছে যাচ্ছি থেরাপি নিচ্ছি, ওরে যে বাবা, মানে ওরা তো বলে যে আমরা পাগল, মানে এমনিতেও তো বলে না পাগল, পাগল অমনিতেও হয়ে তো গেছে, বলে খুব পাগল, মানে এই বেসিক একটা মেন্টাল ব্যাপার। হেলথ বা হচ্ছে যে এই ইস্যুটা বা হচ্ছে যে মানে এটা তো বাংলাদেশের একটা কি বলবো। ক্রাইসিস, আবার এটা কথার কথা খুব অ্যাফোর্ডেবলও যে তা না সবার। এই এই হেলথ কেয়ারের এই জায়গাটা খুব অ্যাফোর্ডেবল না সবার জন্য। হুম। খুবই, সব সেশন গুলাই বেশ প্রাইসি, মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে নাই, সো নিম্নবিত্ত মানুষ ওইটা তো রিচ করতেই পারবে না। হুম। আর এই তো, মানে প্রিভিলেজ যারা তারা পারছে, কিন্তু তারাও আসলে এই সেশন গুলো নিয়ে কতটা ভালো থাকতে পারতেছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, এটাই তো হ্যাঁ আসলে ব্যাপার। এই যে মাত্রই মনে হয় একজন কমেন্ট করলেন যে একটা মানে কমপ্লিটলি নামনেস চলে আসছে নিজের মধ্যে, এই যে এটাই বলছিলেন। তো হ্যাঁ, একটা নামনেস চলে আসছে, যাই করতেছি। তবে হ্যাঁ। হ্যাঁ, তো এই এই যে যে এই ব্যাপারটা যে অনেকে বলতেছে বাংলাদেশে আর বাংলাদেশে ভাল ভালো লাগতেছে না, লাগছে না বললে তো আসলে হবে না, বাংলাদেশে থাকতে এটা চাচ্ছি না, বলে মানে আসলে সমস্যার সমাধান হয় না। ধরো আমি এখানে মানে যেটা জীবন থেকে নেয় আর কি, যেটা সত্যি কথা বলতে যে এখানে হচ্ছে তোমার মানে মেন্টাল হেলথ এটা ওদের মানে ফার্স্ট প্রায়োরিটি, মানে বাচ্চা থেকে শুরু করে তোমার হচ্ছে বুইড়া থেকে শুরু করে মানে ফর এভরিওয়ান, ফর এভরিবডি, যে হচ্ছে যে এটা হচ্ছে তোমার খুবই সিরিয়াস একটা ইস্যু, এটা নিয়ে মানে এখানকার লোকজন প্রচুর অ্যাওয়্যার, যে তারা সবকিছু নিয়ে যত যা সম্ভব তারা করার চেষ্টা করে আর কি। এটা তো বললাম যে ওই প্রিভিলেজটা ওদের আছে, ওই জিনিসটা হ্যাঁ অর্জন করা। এখানে তোমার বাংলাদেশের এই সমাজে মানে একটা ইন্টারনেটের কন্টেন্ট এটাকে ভেরিফাই করার জন্য যে বেসিক মানে আন্ডারস্ট্যান্ডিংটা লাগে একটা হ্যাঁ। কন্টেন্টকে নিজে ফিল্টার করার জন্য, হুম সেটাই হুম। আমরা কতটুকু পাচ্ছি সেখানে। ওই বাকি জায়গাগুলোকে এক্সপেক্ট করাটা অনেক কঠিন না? মানে হ্যাঁ তা এরকম তো কঠিনতম নিশ্চয়ই। অবস্থায় যদি বলি, যাই হোক, আবারও আমরা স্যাড হয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আমি স্যাড তো হচ্ছি না, হ্যাঁ, আমি আমরা জাস্ট অবশ্যই হচ্ছে এই এগুলো ব্যাপারগুলা, আলোচনার বিষয় আসলে, মানে যখন আমি শুনছি স্কুল না কলেজ এটাই খুলে তো, দিছে, যখন যখন আমি শুনছি যে স্কুল কলেজ খুলে দিছে তখন হচ্ছে আমার মাথায় একটা জিনিস আসছে, এই যে পোলাপাইন এই একটা মাস বলতে গেলে 1 মাসের মতো যে যে একটা জিনিস হুম, দেখছে ওইটা রেশ কাটতে না কাটতে ওদের হচ্ছে স্কুল খুলে দিছে, মানে স্কুলে যেতে হবে, বা হচ্ছে যে ওরা যা দেখছে যে ওদের মেন্টাল হেলথ কোন স্টেজ মানে কোন স্টেজে আছে ওরকম আর কি ভাই, কাইন্ড অফ। হ্যাঁ, তা তো আছেই। আর এগুলা এইসব ব্যাপার এটা নিয়ে হ্যাঁ, হচ্ছে যে গোয়িং ব্যাক ধরো টু ধরো স্কুল তুমি আমি ব্যাপারটা আমাদের যে খুবই কঠিন। জেনারেশন, যে তুমি আমি এই আমি এই জেনজি ব্যাপারগুলো না। নিয়ে বর্তমানে কথা বলতেছি, বা হচ্ছে ধরো আমরা আমাদের কোনোদিন বাচ্চা কাচ্চা হলে আমরা আমাদের বাচ্চা কাচ্চার এসব নিয়ে হচ্ছে যে অ্যাওয়ার্ড থাকবো বা এগুলো নিয়ে হচ্ছে যে কথা বলবো,
কিন্তু এরকম মানে আমাদের বয়সী তো হ্যাঁ, অনেকেই আছে যে বাবা মা হয়ে গেছে। আমার আমার স্কুল কলেজে অনেক মানে অনেক ফ্রেন্ড আছে বা ক্লাসমেট আছে যাদের বাচ্চা স্কুলে যায় বা হচ্ছে যে এরকম আর কি। তো হ্যাঁ, তারা হ্যাঁ, হ্যাঁ, এসব নিয়ে অবশ্যই। কতটুকু সচেতন? হ্যাঁ, এটাও একটা ব্যাপার। তো হ্যাঁ, আসলে অলমোস্ট অনেক কিছুই কভার করার আছে কথা বলতে শুরু করলে। তো হ্যাঁ, হ্যাঁ। হয়তো আমরা একটা গেস্ট লিস্ট চিন্তা করতে পারি। হুম। আর যারা আমাদের ফলোয়ার, তাদের মধ্যে থেকে অবশ্যই আমরা গেস্ট নির্বাচন করবো। আইডিয়াটা ভালো। সহমত আপু, না কি একমত আপু? দূর কি কস। হ্যাঁ, সহমত একমত বুঝলাম। ও আমার লেবু পাতা, আমার লেবু পাতা দিতে হবে। আমার চা প্রায় হয়ে গেছে। আমার হঠাৎ মনে পড়ছে আমি ডিনার করে নাই, 12টা 46 বেজে গেছে, আমি ভুলেই গেছিলাম যে ডিনার একটা বিষয়, এটা করতে ও হয়। তুমি ডিনার করোনি? এরকম দিন যাচ্ছে এই যে আমার। এখানে আরেকটা ব্যাপার, আমি আরেকটা জিনিস বলতে চাই। না। আরেকটা জিনিস বলতে চাই। হুম, 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 সেটা হুম। হচ্ছে যে এই যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে কতটুকু সচেতন বা নিজের যত্ন আমরা কতটুকু নিই। এটাই তো, মানে আমি যখন নিজের দিনের সেখানে আমি যে ডিনার করতে ভুলে যাচ্ছি, এটা এটা আসলে খুব মানে স্বাভাবিক। আমার মনে হয় এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে আমরা নিজেদের যত্ন কতটুকু নেই। থাকে না, মিম থাকে যে মাই মেন্টাল হেলথ রাইট নাও। তো আমার আমার মিমটা হচ্ছে এরকম যে ডিনার করতে ভুলে গেছি। হুম। হুম। কিন্তু ওইটাই আর কি, যে যে ঠিকঠাক মতো যে 3 বেলা আমরা খাবো, মানে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, নিজের বাসার হচ্ছে কাজকাম করব, নিজের প্রয়োজনীয় কাজকাম যা থাকে কাজকর্মগুলো সেরে নিব, বা হচ্ছে ক্লাস থাকলে, অ্যাসাইনমেন্ট থাকলে, পরীক্ষার কোনো হচ্ছে প্রজেক্ট থাকলে এগুলো করব। তারপর হচ্ছে যে নিজের হচ্ছে চুলের একটু যত্ন নিব, তারপর নিজের মুখের একটু যত্ন নিব, একটু নেল পলিশ দিব নখে। মানে এই আর কি, যে নিজের যে ছোট ছোট অনেকগুলো জিনিস বা অনেকগুলো বিষয়, এগুলো তো হচ্ছে যে আমরা করতে ভুলে যাই। যে আমি মানে আমি ভাই, এখন আমার রেগুলার চেষ্টা বিল্ডিং করি এ কিছু একটা করার, যে দুনিয়ার সবকিছু উল্টে গেলে আমি চেষ্টা করি যে হচ্ছে যে আমার নিজের জন্য কিছু একটা করার আর কি। আমি বলি আমার দুঃখের কথা। হুম। বেসিক্যালি আমার এই বিল্ডিং এ হইতেছে হুম। কনস্ট্রাকশন চলতেছে, উপরে আর একটা ফ্লোর তুলতেছে, হ্যাঁ বাড়িওয়ালা। তো হুম। আমি প্রত্যেকটা দিন, এখন তো আমার সেমিস্টার ব্রেক, আমি চিন্তা করতেছি যে ঘুমাবো, এরকম মনে হয় না যে খুব শান্তি লাইফে সেমিস্টার ব্রেকে। আগে তো অন্তত ঘুমাবো, মিনিমাম 2টা দিন উল্টায় উল্টায় ঘুমাবো। কনস্ট্রাকশনে ড্রিলিং এর আওয়াজে হুম। মানে এটা এতটাই ভয়ানক একটা ড্রিলিং এর আওয়াজ। এখন তো মনে করে একটু রাত জাগতে ইচ্ছে করে, এটা এটা করে রাত জাগি, সকালে আর ঘুমাতে পারি না। মানে আমি যদি কেমন হয়ে গেছি। এসব এসব এসবও কারণ অবশ্যই মেন্টাল হেলথ ভালো না থাকার, এই ঘুম টুম না হ্যাঁ, এই হওয়া, যে তোমার রাত ক্র্যাঙ্কি জাগার যে হয়ে একটা যাওয়া। বিষয়, এই যে রাত জাগার হ্যাঁ, যে এই একটা যে এই যে বিষয়। নিজের হেলথ তো রাখতে পারতেছি না, বাট থাকে না যে অনিয়ম করার মধ্যেও তো একটা সুখ আছে, সেই অনিয়ম করার সুখটাও নিতে পারতেছি না। এটাই বল, মানে এমনি বলতে হবে আর কি ব্যাপারটা। হুম। বুঝলাম, চা ঢালবো। আমার চা হয়ে গেছে। Oops. উম, এত ঝামেলা এই পডকাস্ট হচ্ছে যে লাইভে করা। ঝামেলাই তো মনে হয়। হুম। আর কি বলছো? কিচেন গেমের লাইনটা নড়ে গেছে। কি জানি বলে, কিচেনের ক্যামটা কি অফ হয়ে গেছে? জি দিদি। কেন, আমি একটু চা সুন্দর করে ঢালতে পারবো না? পারবা, আচ্ছা কেমনটা অফ দাঁড়াও হয়ে গেছে। দেখি। আহ, কেন একটু খাটো হইলাম? ওকে।
কারণ একটা ব্যাক স্টেজ দেখাচ্ছে কেন? ওকে আবার অন স্টেজ আনো। ওকে আবার সরিয়ে নিয়ে আসো তোমার কাছে। ওকে, আমার চা ঠান্ডা হয়ে যাবে, পারবো না। খুবই বিরক্ত হইলাম। ওকে। আরে একজন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা বলে ফেলছে। আরে এই কথাটা তো আসলে যে কি, মানে হাসবো না কাঁদবো। মেন্টাল হেলথ আসলে ফিজিক্যাল হেলথকেও চেকমেট দিয়ে দেয়। চেকমেট দিয়ে মন দেয়। ভালো না থাকলে, ফাইনান্সিয়ালি স্টেবিলিটি না আসলে বাকি কিছুর প্রতি আগ্রহ আসে না। হুম। কিন্তু জীবনটাই তো হচ্ছে যে চেক এন্ড ব্যালেন্সের খেলা, তাই না? মানে আমার তো তাই মনে হয়। সেটাই, সেই ব্যালেন্সটাই বা অ্যাফোর্ডেবল কত এই মুহূর্তে। সেটাই। হ্যাঁ, তো না যেটা ভাই, আমার বলতেছিলাম। ট্রাইপডটা বের করতে হবে কালকে থেকে। আমি আজকেও ভুলে গেছি ট্রাইপডটা বের করতে। উহ, দেখো আমার চা। সুন্দর। আমার মালটা চা, কমলা চা, লেবু চা, মানে এরকম সিট্রাস এলিমেন্টের চা ভালো লাগে। আমার হচ্ছে পুদিনা পাতা নাই, হ্যাঁ একটা ড্রাই পুদিনা পাতা আছে, এটা দিয়ে দিই। দিয়ে আই দাও। লাভ পুদিনা পাতা। হুম। মার্সি আপু, ইউ আর মাই ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর, থ্যাংক ইউ সো মাচ নীতি। তোমাকে লাল, এটা লাল না, এটা খয়েরি কালারের শাড়ি। হ্যাঁ, এটা খয়েরি কালারের শোনো, শাড়ি। রেগুলার বাঙালি চোখ হচ্ছে এটাকে লালই বলবে। কাইন্ড অফ ম্যারুন, নট এক্স্যাক্টলি রেড। আচ্ছা, আমরা কথা থেকে এটাই সরে লাল। গেছি। আমরা লাল গরুকে যে লাল গরু বলি, লাল গরু কি আসলে লাল? ইটস ব্রাউন আই গেস। বাদামি না? এটাই, আর খয়েরি। এটাই ব্যাপারটা এটাই। তোমাকে লাল গরুর মতো সুন্দর লাগছে। আচ্ছা। লাভ ইউর ভিডিওস ডার্লিং, থ্যাংক ইউ বর্ণালী। হ্যাঁ, তো আমাদের পডকাস্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তুমি বলো। আমি তো অনেকক্ষণ ব্যাপার করছি। আমি অনেকক্ষণ ধরে ভ্যার ভ্যার করতেছি, আমি এই সেই প্রথম থেকে আমি ননস্টপ কথা বলেই যাচ্ছি, কথা বলেই যাচ্ছি, কথা বলে যাচ্ছি। কথার কোনো ভালো থামাথামি নাই। হয়েছে, বলো। হ্যাঁ, তো আমার না, মানে, এটা রেড ওয়াইন কালার না। না রেড ওয়াইন কালার এটা না আসলে। রেড ওয়াইন কালার আরেকটু ডার্ক। রেড ওয়াইনের মধ্যে একটু ব্লু থাকে সবকিছু সবকিছু লাল। লাল, এক্স্যাক্টলি সবকিছুই লাল। হ্যাঁ, এটাই, এটাই সবকিছুই লাল। হ্যাঁ, তো অরণি যেটা বলতেছিলাম যে এই যে আমাদের ইউনিভার্সিটির কাটানোর মুহূর্ত গুলো, এই যে আমাদের কথা বলতে বলতে মনে পড়ে গেছে, সে হচ্ছে যে দাগন ভুইয়া গিয়ে হচ্ছে কি করছি বা কি হয়েছে এইসবের কথা কথা বলে বলে আমরা নিজেরাই মুচকি মুচকি হাসতেছি। তো আছে না এরকম হচ্ছে যে মেমোরিজ আছে অনেক ফ্রেন্ডের সাথে। তো আমি হচ্ছে যে মানে এক হ্যাঁ, এক দিন অবশ্যই কাজের তাদেরকে জন্য তো বা যেটার জন্যই নেমন্তন্ন হোক না কেন করাই আমাদের হবে। যোগাযোগ করা হয়ে ওঠে না, তো হচ্ছে যে ওদেরকে আর কি যে একটু ওই যে নক দিয়ে দিয়ে জ্বালানো যে দোস্ত, তোকে নিয়ে কেমন তোকে আছিস? আমার নেক্সট নেক্সট এপিসোডে আনতে চাই দোস্ত, তুই তুই একটু তোর হ্যাঁ, জীবনের 10টা ঘন্টা আমারে দে না দোস্ত, প্লিজ দোস্ত। এটাই ভালো বুদ্ধি। এরকম আর কি, যে এইভাবে নিয়ে আসা। আমাদের কিছু স্পুকি রুমমেটও আছে, তাই না মার্সি? হ্যাঁ, হ্যালোইনের মাসে তাদেরকে স্মরণ করছি, যারা ভূতের মতো জীবন থেকে হারিয়ে গেছেন। এসব আর বইলো না বুঝছো। মনে পড়লো বললাম। ওয়াও, ওয়াও, এটা যে কি ভালো খেতে। যাক।
আচ্ছা, আমি যে চা খাচ্ছি এটার আওয়াজটা কি তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, খুব সুন্দর স্লার্পি একটা আওয়াজ। চা কেমন? দুর্দান্ত। আরে, আমাদের দ্বিতীয় এপিসোডে 30 মিনিট কেটে গেল। হ্যাঁ, এখনো তো আমরা ঠিক করলাম না আমরা কি করব এই পডকাস্টে। বললাম তো, যা যা বললাম সবই তো ইনক্লুড করা যাচ্ছে, কঠিন কিছু না তো। হ্যাঁ, আমি এখন হচ্ছে প্রতিদিন চেষ্টা করতেছি যে আমার এখানে তো যেহেতু মানে আমি তো কাজ খুঁজতেছি অনেকদিন ধরে, আমি বেকার, এখনো কাজ পাই নাই, তাই এসব করতেছি আর কি, যে পডকাস্ট ভিডিও বানানো। কাজ পেলে কি করবা? আহ ওইটাই যে আমাদের আরো সময় বের করতে হবে, যে সময় মিলাই ঝিলাই। হ্যাঁ, আমার তো এখন সেমিস্টার ব্রেক, হ্যাঁ, তো ওভাবে ধরো হচ্ছে সো তুমি এটারও সকালে একটা ব্যাপার আছে। মানে তোমার যদি ক্লাস থাকে প্রতিদিন, তোমার যদি ক্লাস করতে হয় তাহলে ধরো হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা লাগে। ঘুম থেকে হুম। উঠে সেই হচ্ছে যে 2-2.5 ঘন্টা জার্নি করে হচ্ছে যাও ক্লাস করতে, তারপরে এসে যে পডকাস্ট করা, এত এনার্জি কোত্থেকে থাকবে? সেটা থাকবে, মনে করো আমরা তো এমনিও রাত জাগি, অমনিও রাত জাগি, মনে করো রাত 12টার দিকে তুমি আমাকে এমনিও ফোন দাও, বুঝতে পারছো হ্যাঁ, ব্যাপারটা? তা তো দিই রাত 12টার ওইটাতে দিকে তো একটু ফোন। তেল দিতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, রাত 12টার দিকে তো ফোন দিই আসলে, মানে আর আমি আমি রাত জাগা বন্ধ করে দিচ্ছি। আমি গতকালকে হচ্ছে যে আমি 11টার মধ্যে আমি ঘুমাই গেছি। আমি ঘুম থেকে উঠছি সকাল 8টায়। উম, উঠে হচ্ছে যে ঘুম থেকে উঠে হচ্ছে যে মানে মানে গতকালকে যে রান্না বান্না করছি, আমি হচ্ছে বেসিন খালি করছি পুরা। আর জিনিসপাতি হচ্ছে যা হাতে মাজার ছিল ওগুলো হাতে হুম। মেজে, বাকি সব জিনিসপাতি ডিশ ওয়াশারে দিয়ে, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে হচ্ছে যে মাথায় অ্যালোভেরা দিছি। মাথায় অ্যালোভেরা দিয়ে হচ্ছে তোমার কি করলাম, একটু হালকা টুকটাক কাজ করে তো তোমার হচ্ছে যে কি জানি শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে আমি হচ্ছে যে যে পডকাস্টে আসছি। অনেক কিছু করে ফেলছি। লুনা আপু লিখেছেন মালটা আমার খুব ফেভারিট, চাটা দারুণ হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ লুনা। আপু, দুইজনকে একসাথে শাড়ি পরে দেখতে চাই। ভাই, এই মহিলা আজকে আমাকে বলে নাই যে সে শাড়ি পরতেছে, এটা একটা কনফিউশন হয়েছে। আমি হঠাৎ করে দেখি যে এই শাড়ি পরে ফেলছে, আগে থেকে বললে অবশ্যই আমি করতাম। আমি তোমার সাথে যখন আমার কথা বলছি, আমি তোমাকে তখনও বলছি যে আমি কিন্তু শাড়ি পরবো। তুমি আমাকে সিরিয়াসলি নাও নাই, মানে এটা তো তোমার ভুল। না না, সিরিয়াসলি নাই না, আমি ভাবছি যে তুমি আজকে যে পরে ফেলবে এটা বুঝতে পারি। হুম। তোমার কোরিয়ান না হওয়া শাশুড়ি রেসিপি বুকটা দেখায়ও দিয়া, এসব সিক্রেট রেসিপি বুক। আমি ওসব সিক্রেট রেসিপি বুক দেখায় কি করব বলো? যে আমি ভাবতেছি যে যেহেতু রেসিপি বইটা সিক্রেট আছে এখনো, প্লাস আমার কোনো কাজকর্ম নাই, এই রেসিপি বইটা থেকে আমি হচ্ছে যে মানে এই রেসিপি বইকে হচ্ছে নকল করে আমি হচ্ছে যে আগামী বই মেলায় আমি নিজেই হচ্ছে যে একটা বই বের করলাম, তখন আপনারা কিনলেন, কিনে হ্যাঁ, হচ্ছে এটা যে একটা আমাকে ভালো বুদ্ধি। আর্থিকভাবে সহায়তা করলেন, তখন দেখা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা থেকে ইন্সপায়ার্ড একটা রেসিপি বুক হতেই পারে। আমি বলছিলাম না গতকালকে যে আমার কানের শেপ বদলায় যাবে এই হেডফোন ইউজ করতে করতে? ইট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, তোমার শেপ কি বদলে গেছে? আই ডোন্ট নো। So what? ও, দেখি কোনো কিছু স্ন্যাক্স পাওয়া যায় কিনা আপাতত খাওয়ার জন্য। আমার কাছে মেবি চকলেট আছে। এই মা, তুমি অন্ধকারে কোথায় হারাই গেলা? এই যে আমাদের তো মানে এই যে একসাথে আমরা যে জীবনে কত ট্যুর দিব দিব করছি, আমাদের জীবনে একসাথে একটা ট্যুর দেয়া হয় নাই, আমি এটা নিয়েও বিরক্ত তোমার উপর। একটু আগে we talked about ফেনী। ওইটা তো যাওয়া হয়েছে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে। ওকে, তো কি দ্যাট ওয়াজন্ট হয়েছে? এ গুড ওকেশন।
আমরা ঢাকা শহরে কম ঘুরি নাই বা টাইম স্পেন্ড করি নাই, আমার কাছে মনে হয় না। আর আমি আসলে খুব একটা ট্যুর পার্সন নাই গেস। মানুষজন ট্যুরে গিয়ে চিন্তা করে যে খুব মাথা ক্লিন হয়ে যাবে, হ্যান ত্যান, এই সব পার্সপেক্টিভের কারণে আমার ট্যুরে আর যাইতে ইচ্ছে করে না। কেন, তুমি কি তোমার মাথা ক্লিন করতে চাও না এরকম কিছু? মানে ট্যুরে গেলে অ্যাকচুয়ালি মাথা ক্লিন হয় না, একটু হাওয়া বদল হলো, হ্যাঁ একটু ভালো লাগলো। বাট এটাকে যদি তুমি একদম ধরে নাও যে ওখানে গেলে আমার জীবনে একদম মানে সব হ্যাঁ দুঃখ আপু, দুর্দশা ওয়েস্ট চলে গেল, বেঙ্গলে এই আসো ট্যুর দিতেই একবার, হবে, তুমি ভাল কিন্তু লাগে না। এখানে ভীষণ ফেমাস। তাই নাকি? ওয়েস্ট বেঙ্গলে আমি তাই? ভীষণ ওরে ফেমাস? বাবা! ও মা গো, আরে আমি জানি না, আমি ইন্টারেস্টিং। জানতাম না। থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য। এক্সাইটেড হয়ে গেছি। বাহ! আরে নিতে আপু বই কিনে ফেলবে তোমার। হ্যাঁ হ্যাঁ, নিতে আপু বলছে কিনবে, কিন্তু আমার বই কিন্তু অনেক দাম দিয়ে আমি বিক্রি করব। টাকা এখন থেকে জমানো শুরু করেন। কারণ এমনিতে আমি খুবই অলস প্রকৃতির একটা মানুষ, মানে আগে ছিলাম না, দিনকে দিন অলস প্রকৃতির হয়ে যাচ্ছি। তার উপর হচ্ছে জীবন নিয়ে খুবই হতাশ। এই যে এই এই জীবনে হচ্ছে যে আমাদের আশেপাশের হচ্ছে লোকজন বিয়ে টিয়ে করে হচ্ছে যে একাকার অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে যে ভ্যাকেশনে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বাচ্চারা। আর আমরা হচ্ছে যে এই যে মাঝ রাতে আমরা আলোচনা করতেছি জীবনে আমরা কি করব এসব নিয়ে। এটা কোনো কথা? আমি চকলেট চাবাইতেছি, এই জন্য মিউট করছিলাম। বয়স কি আর কম হলো? দেখো আমার চুল অনেক বড় হয়ে গিয়েছে। লাস্ট তো যাওয়ার আগে কাটছিলাম। হুম। অ্যালোভেরা যে চুলের জন্য, অ্যালোভেরা চুলের জন্য উপকারী জানি, কিন্তু আমার চুলে এত স্যুট করে অ্যালোভেরা যে আমি সারাটা দিন হচ্ছে চুল হাতাই, বুঝছো? আমরা অ্যালোভেরার গাছগুলো রোদে পুড়ে ছারখার হয়ে যেতেছে। তোমার ভিডিও আমার চেনা জানা অনেকেই দেখে আপু, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে, and they told your contents are so innovative. Wow. ইনোভেটিভ। Innovative. আপু আপু এইদিকেও এদিকে আমার আমার ফ্রেন্ড। ফ্রেন্ড আমাকে ওই দিন তোমার কথা বলতেছিল, ও তোমার ভিডিও দেখে। আরো একটা ফ্রেন্ড আমাকে লিংক দিছে ভিডিও এর, দেন আমরা মিমিকও করছি তোমার ডায়লগ। তোমাকে সবাই চিনে। তোমাকে সবাই সবাই আমাকে সবাই চিনে, ও মাই গুডনেস। কি হবে এখন আমার? আমাকে সবাই চিনে ফেলছে। এক্সকিউজ মি। আমরা বুড়ি হয়ে যেও চিন্তা করব জীবনে কি করব। না না, আমি আমি আর চিন্তা করতে চাই না। আমি এখন হচ্ছে জীবন নিয়ে খুবই সিরিয়াস। আমি আমি হচ্ছে যে এখন আমার রুটিন ঠিকঠাক করার চেষ্টা করছি। আমি হচ্ছে যে রাতের ঘুম বাদ দিব না, রাত জাগবো না, আমি রাত জাগা পাখি হব না। আমি হচ্ছে ও যে সিরিয়াসলি বিচ? আমারে রাত হোয়াট? জাগা পাখি বানায়, তুমি হচ্ছে রাত জাগা পাখিও বানা না? দুপুর না, দুপুর একটা বাজে না তোমার? হ্যাঁ আমার এখানে দুপুর 1টা বাজে। আই ডোন্ট ওয়ান্না বি ও, রাত জাগা আমার এখানে পাখি। রাত 1টা বাজে। হ্যাঁ আশ্চর্য। তুমি যদি বলতে তাইলে হচ্ছে তোমার টাইম অনুযায়ী তাহলে আমরা হচ্ছে সন্ধ্যা 7টায় করতাম। এটা করা যায়, কিন্তু সন্ধ্যা 7টায় কাহিনী হচ্ছে যখন মানে ওয়ার্কিং ডেজ গুলো শুরু হয়ে যাবে তখন আসলে এটা পসিবল হবে না হয়তো। এটা একটা চিন্তার বিষয় আমার জন্য। আমি তো সময়টা হচ্ছে যে ঠিক করতেছি হচ্ছে তোমার সুবিধার্থে। মানে বুঝতে তোমার পারছি। যেই টাইমে হচ্ছে যে সময় হাতে থাকে আমরা ওই টাইমে লাইফটা করব। যে কোনো ধরাবাঁধা মানে লাইভ বলতে কি, পডকাস্ট, মানে ধরাবাঁধা কোনো হচ্ছে যে হ্যাঁ, নিয়ম নাই যে আমরা জাস্ট হচ্ছে যে দুইজন কি কথা বলি দেখা হলে
যে তুমি আমার বাসায় আসো, মানে ঢাকা থেকে তো আমরা প্রায় দুজন দুজনের বাসায় আমাদের যাতায়াত হইতোই। তো আমরা মানে তখন যে আড্ডা গুলো দিই বা তখন যা কিছু নিয়ে কথা বলি এখনো সেম ওগুলো নিয়ে কথা বলছি। তারপর আরেকটা জিনিস কি জানি বলে, তুমি জীবনে কয়টা মুক্তিযুদ্ধের সিনেমা দেখছো? ঘুম নিয়ে তো দেখিনি, গুনলে নিশ্চয়ই অনেকগুলোই পাওয়া যাবে, খারাপ না। কম বেশি দেখছি তো। হুম। ও যে মাঝখানে হচ্ছে যে একটা ওই যে শরীফুল রাজের বের হলো না যে দামাল, তুমি কি দামাল দেখছিলা? যে মানে এই রিসেন্ট টাইম লাইনে, না 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 না, দামাল দেখা হয়নি। মানে ওই যে মানে আমি যে দামাল দেখছি যে রিসেন্ট টাইম লাইনে, তো হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যত যাই বানাইছে আমার খুব একটা ভালো লাগেনি আর কি, যে অনেক কিছু দেখি নাম মনে থাকে না। তো এই যে হুম দামালটা হচ্ছে যে আমি হলে গিয়ে দেখছিলাম, মানে দামাল হচ্ছে যে অসাধারণ, মানে এই বর্তমান হচ্ছে যে সিনেমা জগতের মানে অনেক কিছুর সাথে তুলনা করলে আর কি। তো হচ্ছে যে দামাল খুবই দারুণ লাগছে আমার কাছে। আর হচ্ছে তোমার মানে ওই যে ছোটবেলায় যেসব হচ্ছে বিটিভিতে অনেক কিন্তু হচ্ছে যে মানে মুক্তিযুদ্ধের সিনেমা দেখাইতো, ওই যে যেমন 16ই ডিসেম্বরের ওই টাইম লাইনটা, মানে ডিসেম্বরের সময়টা বা হচ্ছে যে মার্চের সময়টা, মানে বিটিভিতে হচ্ছে পুরো 1 মাস ধরে কিন্তু হচ্ছে যে প্রতি শুক্রবার কি শনিবার, শুক্রবারে তাই না সিনেমা যে দেখাই বিটিভিতে। হুম 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 হুম। শুক্রবারে নামাজের পরে মনে হয় শুরু হয়, হ্যাঁ 3টার দিকে শুরু মানে হয়। নামাজের পর্বটা সেগুলো, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। তো হচ্ছে মানে ওভাবে হচ্ছে ছোটবেলায় অনেক মুক্তিযুদ্ধের সিনেমা দেখা হয়েছে, কিন্তু হচ্ছে যে বড় হয়ে আসলে আর দেখা হয়নি। তো মানে এমন কিছু সিনেমাও ছিল যে যেগুলো দেখে ছোটবেলায় কান্নাকাটিও করছি আর কি, যে এত ইমোশনাল হয়ে গেছি, এত ইমোশনস কাজ করে তখন। তো আমার মনে হয় যে বর্তমান যুগে যারা আছে মানে আমাদের প্রজন্ম, তারা হচ্ছে যে কতগুলো মুক্তিযুদ্ধের সিনেমা দেখছে আমার আসলে কোনো ধারণা নেই। যে এই তারুণ্যের যে মুক্তিযুদ্ধ মানে যত সিনেমা আছে এগুলো আবার হচ্ছে যে শুরু থেকে প্রথম থেকে হচ্ছে সবগুলো ধরে ধরে দেখা উচিত। হুম যে মুক্তিযুদ্ধের ইতিহাস এসব নিয়ে আর কি, যদি হচ্ছে যে মানে অনেকের তো তোমার বই পড়তে ভালো লাগে না বা হচ্ছে যে মানে সিনেমায় তো সবকিছু ডিটেলস দেয়া থাকে না, মানে বই তো বই। তো যাদের হচ্ছে বই পড়তে ভালো লাগে না তারা হচ্ছে যে মানে সিনেমা দেখে বা হচ্ছে যে এই বাংলা সিনেমাগুলো দেখে, অতীতের সিনেমাগুলো দেখে অল্প হইলেও একটা ধারণা পাবে। না, সিনেমার থেকে বেশ ভালো পরিমাণে ধারণা পাওয়া যায়, অল্প যে পাওয়া যায় তা না। আমি ওই আর কি যতটুকু নিজে পাওয়া রিসেন্ট যায়। টাইমে তারেক মাসুদের কাজগুলা সব রিওয়াজ দিচ্ছিলাম। আচ্ছা। সো ভাল লাগতেছিল। হুম। তো হ্যাঁ এরকম আর কি যে সবার উচিত নতুন বা তরুণ তরুণ প্রজন্মের সবারই উচিত আমাদের যে এই ধরে ধরে মুক্তিযুদ্ধের সবগুলো সিনেমা হচ্ছে খুঁজে বের করে করে নিজেদের আয়োজনে দেখা বা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে দেখা, মানে এটা করতে হ্যাঁ, পারলে আমরা কিন্তু খুবই ওয়াচ ভালো পার্টি হবে। করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, এই মানে যে আগে মানে মনে আছে আমরা একসাথে বসে তো মুভি দেখতে পারতাম, একটা ব্যাপার ছিল। কিন্তু হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, আমরা তো আগে করা হয় একসাথে না। অনেক সিনেমা মুভি দেখতাম এই আর কি যে অলসো এখন আই এম তো। থিঙ্কিং অফ বুক রিডিং একসাথে। আমরা বাংলা বই রিড করতে পারি, এটা আমার একটা ব্যাপার যে শুধু বই পড়তে হবে তা না, বিভিন্ন লেখা পত্র সেটাও পড়তে আগ্রহী, বিভিন্ন প্রসঙ্গ, আমি একটা বিষয় জিনিস আশয় বলবো, প্রবন্ধ। আমি বই পড়তে পছন্দ করি না। না, এই জন্যই তো যারা পড়তে পছন্দ করে না তারা কিন্তু শুনতে খুব ভালোবাসে, হ্যাঁ এটাই মানে মজা। আমি বই পড়তে তো এই পছন্দ করি ক্ষেত্রে না আমি কিন্তু। বললে তুমি শুনতে পারবা। হুম। তা অবশ্য পারবো। So, এটাই হ্যাঁ। কেন তোমার এতক্ষণের যতগুলো আইডিয়া বলছো সবগুলো আমি অ্যাকসেপ্ট করছি, আমারটা করতে হবে? এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা কিছু আহ কিন্তু আছে, ওগুলো হচ্ছে তোমাকে আমি পরে বলবো। না মানে এক্স্যাক্টলি সারাক্ষণ যে বই পড়ে যেতে হবে তা না, বাট বই আসবে, যেরকম সিনেমা হুম। আসবে হুম। তো এটাই সেটার আর কি কথাই বল। বলছি। হ্যাঁ তো এই যে আমরা হচ্ছে গার্লস পার্টি যারা করে বা মানে গার্লস নাইট যারা হচ্ছে যে কোথাও যায়, তো হচ্ছে যে ওদের উচিত যে হচ্ছে যে একটা মুক্তিযুদ্ধের সিনেমা বন্ধু বান্ধব মিলে দেখা বা হচ্ছে বান্ধবীরা বান্ধবীরা মিলে দেখা, বন্ধুরা বন্ধুরা মিলে দেখা হ্যাঁ, এই এইটা তো তরুণ খুব দরকার। প্রজন্মের। এটা খুব দরকার।
হ্যাঁ, এখন একসাথে বসে সবারই একটু দরকার আছে, একটু হিস্ট্রি পড়া, যাতে নিজের ব্যাপারটা একটু নিজেকে জানা যায় যে ওকে আমি কি চাই আর এক্স্যাক্টলি কি হইতেছে আমার সাথে। হুম। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। তারপর ধরো হচ্ছে তুমি যে রিলেটেড কাজকর্ম করতেছো, যে তুমি ওই রিলেটেড কাজকর্ম নিয়ে হচ্ছে কথা বলতে পারো। এই যে এখানে তো আমরা যাদেরকে বলতেছিলাম, যে যেটা তুমি বলতেছিলা যে আমাদের মানে ফ্রেন্ড সার্কেলে যারা আছে, বা হচ্ছে ফ্রেন্ডস বলো, সিনিয়র বলো, বা হচ্ছে জুনিয়র বলো, তো হচ্ছে যে এক হুম। একজন কিন্তু এখন এক একটা সেক্টরে কাজ করতেছে। তো আমরা হচ্ছে যে আমাদের পডকাস্টে হচ্ছে এরকম আর কি, যে এক এক দিন এক একজনকে নিয়ে আসলাম, যে হচ্ছে যে ও মানে ওর কাজ নিয়ে বললো যে ও কতটুকু স্যাটিসফাইড, বা হচ্ছে যে কেমন ওর কাজটা, সে হচ্ছে কাউকে মানে আহ, কাউকে বলবে কিনা যে হ্যাঁ হ্যাঁ তুমিও আমার মতো এই কাজে আসতে পারো। বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, যে যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করলো। হুম, যে যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এই আর কি। তো এইসব নিয়ে আমরা মানে পডকাস্ট করতে পারি। আমরা ঘুরে ফিরে হুম। একই কথা বলতেছি আর কি, যে আমাদের আসলে কি নিয়ে আলোচনা বা আলাপচারিতা করা দরকার, বেসিক আমরা নিজেরাই ব্যাপারটা জানি না। ওই একই, আমাদের নিজেদের বন্ধু বান্ধবরা আসবে, আমরা ওদের পেটের খবর বের করব, যেটা হচ্ছে আগে খুব পার্সোনালি করতাম, সেটা এখন পাবলিকলি করবো। ব্যাপারটা এতটুকুই, সিম্পল। তোমার কথাটা আমার দারুণ লেগেছে। মহেন্দ্র ত্রিপুরা, কেমন আছো দিতি? এই তো মহেন্দ্র, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আয় হাই, তুমি চলে গেলা কোথায়? আরে অদ্ভুত। কোথাও যাইনি, আমার হাত চাপ লেগে এটা মিনিমাইজ হয়ে গেছে। এত মজার চা আমি অনেকদিন পর খেলাম। চা খাচ্ছি আর গরম লাগতেছে। ওকে। হে আমার গুগল, চলে যাওয়ার কথা বলে হে গুগল, মার্সি হোয়াটস দ্য ওয়েদার নিজে চলে আউটসাইড? গেছে। Currently in Calgary, it's 9 degrees and partly আমার cloudy. চলে যাওয়ার কথা। Today, it'll be partly cloudy with a forecasted জানি না high কে of চলে গেছে 13 and a low এক্স্যাক্টলি। of 2. 9 ডিগ্রি এখন বাইরে টেম্পারেচার। ওকে। আমি অথবা তুমি কেউ একজন নেটওয়ার্ক থেকে বিচ্যুত হয়ে গেছিল। আমি হয়ে গেছিলাম কি জানি না। আচ্ছা, কয়েক সেকেন্ডের জন্য হইলে কি কি আসে যায়, ধ্যাত। শুধু আগে কত হচ্ছে যে মানে এই যে মানে যখন ছোট ছিলাম আর কি, আমরা, তুমি আমাকে দেখতে পারতাম না, আমি তোমাকে দেখতে পারতাম না, আমরা রুমমেট ছিলাম, যে আমরা হচ্ছে যে মানে তুমি আসলে আমি রুম থেকে গায়েব, যে ওর প্যারা আমি নিব আমার না। মনে আছে আমি একবার তোমার হাত ভেঙে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাত মচকাই দিছো তুমি। এখন আমার মুখ দিয়ে হ্যাঁ, ভালো ওটা কথা বের ভেঙে হচ্ছে না, দিছিলাম বলতে ভাল লাগে। গালিগালাজ করতে ইচ্ছে করতেছে তোমাকে। হ্যাঁ। তারপরে আবার ড্যাং স্বাভাবিক, ড্যাং করে করো, কোনো নাচতে নাচতে সমস্যা নেই। দুজন হচ্ছে হলের নিচে গিয়ে ছবি তুললাম, ছবি তুলে আবার হচ্ছে রিক্সা দিয়ে ঘুরলাম, কি অদ্ভুত। হ্যাঁ, তুমিও যে আসলে খুব একটা ভালো রুমমেট ছিলে তা না। হ্যাঁ, আমি ভালো ছিলাম কবে বলো? একটাই ব্যাপার ছিল যে তুমি রান্না, তুমি রান্না করতে, এই ব্যাপারটা আসলে খুব ভালো ছিল। আমি জীবনে একটা জিনিস হচ্ছে যে বুঝছি, যে রান্না মানে রান্নার থ্রুতে তোমার রান্না যত ভালো হবে তুমি শত্রুর মনও জয় করে নিতে পারবা, অথবা হচ্ছে আমি তো শত্রুকে ওইটা শত্রু খাইয়ে ছিলাম না মেরেও মাসি। ফেলতে পারবা। বিষ মিশে খাওয়াই দিলেই তো হয়েছে, ও তো মজা মজা করেই খাবে। এটা ভালো বুদ্ধি, এভাবে তো ভাবিনি। আমি হলে সারা জীবন কি রান্না করছি না, টুকটাক রান্না করছি, একেবারে যে করে নিতাম। ওই যে কি জানি বলো, হলে তো আমাদের মানে যখন মানে প্রথমে যখন গণরুমে ছিলাম আমাদের তখন তো রুমের কোনো, সামনেই তো কিচেনে ছিল, মনে নাই? না না, পরে যখন আমাদের যখন পাঁচতলার গণরুমে রুমের ছিলাম, সামনেই তো যখন কিচেন হয়েছে। যখন গণরুমে ছিলাম তখন তো মানে প্রায় মানে একটা বছর তো রান্নার কোনো স্কোপ ছিল না। পরে যখন নতুন হলে আসলাম, ও মা, গ্যাসের কোনো লাইন নাই। পরে কি করবো, একটা রাইস কুকারে আমি ভাত তরকারি সব সবই রান্তাম, যে যা ইচ্ছা তাই। তারপরে হচ্ছে যে পরে তো কয়েক মাস কি এক বছর পরে তো মানে গ্যাসের লাইন আসলোই।
তারপর হচ্ছে এই যে শুটকি সমস্যা খাওয়া মাথায় নিয়ে আসে। হলে যে কি ঝামেলা, যে এত গন্ধ শুটকির। আমি বলছি আমার রুমে আমি যা ইচ্ছা তাই রান্না করবো, তোমাদের প্যারা হলে এটা তোমাদের ব্যাপার, আমার দেখার বিষয় না। স্বাভাবিক। হ্যাঁ, এই আর কি যে কত কিছু। তারপর আমরা মানে, আচ্ছা তোমার কি, তুমি কি ওই টাইমে ছিলা যে ক্যাম্পাসে আমরা হচ্ছে যে মানে ওই যে ব্যাম্বো শুটস হচ্ছে টোকাই টোকাই রান্না করতাম? আর টোকানোর কোনো কোয়েস্টে আমি ছিলাম না, কিন্তু জিনিসটা আমি খাইছি। তুমি একবার একটা স্টু রাঁধছিলা খুব সুন্দর করে, ক্যাম্পাস থেকেই, মানে টুকানো, কালেক্ট ব্যাম্বু করে, শুট হ্যাঁ। দিয়ে। হ্যাঁ, তো সেটাই টুকানো বলো, কালেক্ট করা আবার কি, রাস্তায় হ্যাঁ ওই বনে যে জঙ্গলে গিয়ে গিয়ে টুকানো। সুন্দর করে এটা কোয়েস্ট, কি বলে, খোদাই করা বা যা কিছু, হান্টিং, আসলে অ্যাকচুয়ালি হান্টিং এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে কত মিশনে গেছি, যে মানে আমরা কয়েকটা ফ্রেন্ড সার্কেল আর কি, যে আমরা ব্যাম্বো শুটস আজকে গিয়ে হচ্ছে যে আমাদের যে বাঁশ হচ্ছে টোকাই আনতে হবে, বাঁশ করে হচ্ছে যে অভিযানে যাইতাম, যে টোকানোর অভিযানে। আমার মনে আছে তুমি আমাকে ক্যাম্পাসে একবার পাঙ্গাস মাছ মানে রান্না করে খাওয়াইছিলে একদম। হ্যাঁ, ঝাল করে টমেটো দিয়ে। হ্যাঁ, এটাতে আমি খুশি ছিলাম। হ্যাঁ ওই দিন হচ্ছে ওই দিন হচ্ছে যে তোমরা সবাই মানে আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা তো সবাই একসাথে লাঞ্চ করছিলাম, মনে আছে? এই মাগি, হ্যাঁ 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 ওই হ্যাঁ, দিন মনে ব্যাম্বো আছে শুটস মনে আছে। ছিল? ওই দিন না, ওই দিন না, না পাঙ্গাস ওই মাছ দিনই খাওয়ার ছিল, দিন ওই আর দিন ব্যাম্বু শুট। ওই দিন ছিল নাপ্পি দিয়ে ব্যাম্বু শুটের একটা আলাদা জিনিস ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই হ্যাঁ এটাই তো বললাম যে কিন্তু, ওই দিনও ব্যাম্বো শুট ছিল, কিন্তু তুমি খাও কিন্তু নাই, ওদিন তুমি স্টু তুমি তো ছিল না। আমি খাইছি, আমি ওই খাইছো? দিনও ব্যাম্বু শুট খাইছি, হ্যাঁ। ওদের আমি ওই ছোট দিন বেগুন খাইছি, দিয়ে ওই দিন রান্না তোমার করা বাসায় গিয়ে মনে আমি খুব হয়। খুশি খুশি ভাবেই খাইছি। তারপরে আরেকটা হর্ব টাইপ কিছু ছিল। আম মনে হয়, আম ওই টাইমে হচ্ছে সামার ছিল, আম হরবো। আর না, আম হর্ব তাইলে ছিল না, আম হর্ব আমি পরে খাইছি তোমার হাতে, কিন্তু ওই দিন আম হর্ব খাইনি। ওই দিন নাপ্পি দিয়েই অন্য একটা কিছু খাইছি, উম আম হর্ব না, আম হর্ব খাইনি। তাহলে কি যাই হোক, ছিল? পাঙ্গাস মাছ মনে আছে, এটি অনেক, আরে অনেক আগের কথা এগুলা। পাঙ্গাস মাছটা যে কি মজার ছিল ওই দিন, ভাই রে ভাই। আমরা মানে আর তখন এত ঝাল খাইতাম যে গড। আমি এখনো হ্যাঁ খাই। হ্যাঁ, তুমি কি পাঙ্গাস মাছের লেজ খাইছিলা না? ও তুমি লেজ খাইতে পারো না, না, তুমি পেটি তুমি খাইছিলা। মাছ, না না, মাছটা কেনার সময় আমার মনে আছে তুমি বলছো লেজ বুকিং আমার, হ্যাঁ ওই যে আমি আমি রান্না লেজটা করব, খাবো, লেজ লেজ কাউরে আমার। দিব না। এটা তুমি, ঠিক আছে। So, হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে পেটি খেয়েছি। হুম। হ্যাঁ, আমি দুঃখিত। আমাদের 53 মিনিট হয়ে গেছে আজকের পডকাস্ট, সো আমাদেরকে আর 7 মিনিটের মধ্যে ডিসাইড করতে হবে যে হ্যাঁ ঘটনাটা কি হতে যাচ্ছে। আমরা কি কোনো ঐক্যমতে আসতে পারছি? হ্যাঁ, আমরা তো ঐক্যমতে কি, আমরা হচ্ছে ঐক্যমতে যদি আমরা না থাকতে পারি, আমরা যেদিন হচ্ছে ওই পডকাস্ট, আমরা ওই দিন ওখানে ঝগড়া করে দিব, কোনো কথা হবে না। হুম, এগুলা কি খাবার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু রেসিপি দেখায় এগুলা প্লিজ। হ্যাঁ অবশ্যই মার্সি, তুমি মানুষজনকে আম হর্ব বানায় দেখাবা, তুমি বাঁশকুড়ুলের সুন্দর একটা স্টু বানাও, সেটাও বানায় দেখাবা। অবশ্যই 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 দেখাবো, বেঁচে থাকলে কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। তো এটাই আর কি যে হ্যাঁ মানে এটা তো কনফার্ম যে হচ্ছে যে আমরা প্রতি পর্বে যারা হচ্ছে রেগুলার কমেন্ট করতেছে, যে যে 6টা দিন যারা হচ্ছে প্রতিদিন কমেন্ট করতেছে, হুম, যে ওরকম লাকি একজনকে হচ্ছে যে আমরা সপ্তাহের 7ম এপিসোডে নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই এটা করতেই পারি, এটা আমি আগে বলছি, এটা করা যায়। হ্যাঁ, ওটা হচ্ছে, ওটা নিয়ে তো আমরা একমত। তারপর হচ্ছে বন্ধু বান্ধব যে নিয়ে আসবো, যে ওদের পেটের হচ্ছে যে কথা আগে বিচিং করতাম, এখন হচ্ছে যে ওপেনলি করব, হ্যাঁ ওটাও তো ঠিক আছে, মানে ওটাতে আমি একমত। হ্যাঁ হ্যাঁ, শিওর, কেন নয়। হ্যাঁ, তারপর ওরা আসলে হচ্ছে ওদের কাজকর্ম নিয়ে কথা বলবে, ওরা কে কোন সেক্টরে আছে, বা হচ্ছে যে ওরা কাউকে মানে এটা প্রপার শব্দটা কি, কি শব্দ বলো? যে ধরো আমি তো কাউকে, হ্যাঁ মোটিভেট,
যে আমি তো কাউকে এখন মোটিভেট করব না যে তুমি বিদেশ আসো। আমি আমি এখন সবার একটা হ্যাঁ কথা বলি, তোমার বাপ যদি হচ্ছে কোটিপতি না হয় তোমার বিদেশ আসার দরকার নেই, গরিব ফকির মিসকিনদের জন্য বিদেশ না। হ্যাঁ, এটা তো অবশ্যই। না আমি সবাই এটাই বলি যে তোমার বাপের যদি কোটি কোটি টাকা থাকে, তোমার কাজ কাম করা না লাগে, তাহলে হচ্ছে তুমি আইসা হচ্ছে যে আরামসে থাকো বিদেশে, কিন্তু হচ্ছে যে আদারওয়াইজ তোমার দরকার নাই আসার। তা তো কি বটেই। কন আমরা যে কি বলতেছি, আমরা কোত্থেকে যে কই যাই আমরা নিজেরাও যাই না। তো হচ্ছে যে আমাদের বকবকানি যদি শুনতে ভালো লাগে শুনেন, ভালো না লাগলে হচ্ছে যে তাও শুনেন। হ্যাঁ তারপর আর কি হচ্ছিল এখানে? আর তোমার কি রেসিপি হচ্ছিল দেখে এখানে? কিছু রান্না করেছিলাম, সত্যি ভালো হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কি জানি বললা তুমি? ভুলে গেছি কি বলতেছিলাম। ও যে আমরা কোনো মানে ইয়াতে আলোচনায় আসতে পারছি কিনা। ও আচ্ছা, হ্যাঁ, আমরা কি কোনো আলোচনায় আসতে পারছি কিনা ওটাই বলতেছিলাম, যে একই কোনো থটে ফাইনালি আসতে পারছি কিনা, তাহলে আমরা আসলে গেস্ট লিস্ট করা শুরু করি। আর হ্যাঁ, আরেকজন কমেন্ট করছে যে এমনকি আমরাও, হ্যাঁ আমরা অবশ্যই আমাদের রেগুলার যারা শ্রোতা থাকবে, দর্শক থাকবে, তাদেরকে আমাদের শোয়ে চাই। তো অবশ্যই আপনারাও হ্যাঁ আমাদেরকে। তো হচ্ছে এটা আরেকটা ব্যাপার যে ওই যে যে মানে আমরা বাংলাদেশে এসে যদি আমি আর তুমি যদি ধরো হচ্ছে যে তুমি ডেজার্ট খুব ভালো বানাও, আমি রান্না খুব ভালো করি, আমরা দুজন একটা ক্লাউড কিচেন দিলাম। হুম। হ্যাঁ তো এই ক্লাউড কিচেন নিয়েও তো আমরা আলোচনা করতে হবে যে আমাদের স্বপ্ন আমরা হচ্ছে যে বিয়ে শাদী না করে আমরা হচ্ছে যে এই যে ক্লাউড কিচেন দিব। আর হ্যাঁ, কত অবশ্যই। সাদা গাদা আর হচ্ছে ব্রাউন গাদা নিয়ে পড়ে থাকবো, এসব হচ্ছে বাদ দিয়ে আমরা হচ্ছে যে এগুলাই করব। চাকরি বাকরি তো আর হবে না হ্যাঁ, এই জীবনে। চাকরি এখন আসলে এই হ্যাঁ বর্তমান অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে আসলে। হ্যাঁ তারপরে যে সবাই আমাদের আমাদের খুঁজতেছে কিন্তু আশেপাশে তো পাচ্ছে অনেক না। ছোট ছোট নারী বা নারী উদ্যোক্তা বা পুরুষ উদ্যোক্তা আছে আসলে আমাদের আশেপাশে অনেকেই, ছোট ছোট মানে ওটা কি মানে সাইজের ক্ষুদ্র ছোট। ক্ষুদ্র উদ্যোক্তা। ক্ষুদ্র উদ্যোক্তা, আচ্ছা ঠিক হ্যাঁ আছে, অবশ্যই। হ্যাঁ এরকম তো অনেকেই মানে নতুন যারা শুরু করছে ওরকম অনেকেই আছে যে হচ্ছে উদ্যোক্তা আছে বা হচ্ছে ও কাজ করতে চায় এগুলো নিয়ে হ্যাঁ, ফিউচারে। অবশ্যই সবাই তার লাইফের কথাগুলো বললো। হ্যাঁ তো এবং হচ্ছে আমি যে যেটা যদি কারো বলতেছিলাম প্রেম খুব ভালোবাসা স্ট্রংলি। নিয়ে যদি কেউ প্রেম ভালোবাসা নিয়ে যদি কেউ সলিউশনও চায় আমি তাও দিতে পারবো, কারণ জীবনে কিছু করছি আর না করছি, প্রেম করছি অনেক। তুমি কি পুকিদের লাভ গুরু হইতেই এরকম পারি কিছু লাভ হয়ে যেতে গুরু। চাচ্ছ? হ্যাঁ না আচ্ছা হওয়ার ঠিক তো কিছু আছে, হ্যাঁ নেই। অবশ্যই। হ্যাঁ, যদি হ্যাঁ, তারা আমাকে লাভ গুরু হিসেবে মেনে নেয় আমার তো হইতে কোনো আপত্তি নাই, আমাকে যেই দিকেই নিবে আমি ওই দিকেই ভিড়বো, বুঝছো? ওকে। আমি জাস্ট খুব মানে, না আমি আসলে এই ভালোবাসা নিয়ে অ্যাডভাইস দিতে পারবো না। এটা আসলে আমি দিলে মানুষ হাসবে। না না আমি অ্যাডভাইস দিলে হচ্ছে যে কেউ মানবে না, যে চিট করছে। তুমি অ্যাডভাইস দিলে সবাই মানবে। না না এই যে চিট যে তোমার করছে, বই নিয়ে ভেগে যা। তোমার তোমার উপর চিট করছে ফাকি, ওর থেকে বেটার কাউকে ধরো। হ্যাঁ, এটাই তো টোটকা, এর থেকে বড় অ্যাডভাইস কি হতে পারে? হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে এবার নিজেরে ধরো। একবার চিট করবে সে দ্বিতীয়বার চিট করবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি সুযোগ দিলা, তুমি যদি সুযোগটা দাও তাহলে হচ্ছে যে যদি সুযোগের ও যদি সদ্ব্যবহার না করে, যদি হচ্ছে যে অপব্যবহার করে, তাহলে তো তোমার ওয়েস্ট সময়। ভাই এসব চিটিংয়ের কথা বললো না, এসব প্রাক্তন গাধার আবার শুনে ফেললে কিছু বিপদ হয়ে যায়। কি আর বিপদ হবে, ওদের মুখোশ উন্মোচন করে দিব, জীবনে কি আর কম জ্বালাইছে? ভাই ডাম্পিং, এসব ডাম্পে ফেলে দেওয়া হয়েছে কত বছর হয়ে গেছে। সেটাই মানে জীবনে কি হচ্ছে যে কম বয়ফ্রেন্ডের জ্বালানি সহ্য করছি, তা তো করি নাই। তো ওইসবই আর অবশ্যই। কি, ঘুরে ফিরে। হ্যাঁ, অবশ্যই আমরা আসলে যারা লাইফ নতুন করে শুরু করতে যাচ্ছে তাদেরকে নিয়েও কথা বলবো। হ্যাঁ মানে অবশ্যই। এসব টক্সিক মানুষজন, পার্টনারদেরকে পিছিয়ে ফেলে সম্মুখ পানে এগিয়ে চলো। হুম হ্যাঁ, এরকমই তো হওয়া উচিত তাই না, যে হচ্ছে যে মানে ধরো যে আলটিমেটলি তো আমরা এত লোনলি যে বাস্তব জীবনে যে যখন মানে আমরা কাছাকাছি ফ্রেন্ড হইলেও যখন আমাদের ইমার্জেন্সি টাইম বা যখন ব্রেকডাউন চলে ওই টাইমে যদি তুমি আমার কাছে না থাকো
যে তাইলে তো হচ্ছে যে ব্যাপারটা মানে এরকম তো সবার পক্ষে থাকা সম্ভব না কাছে। তো তখন হচ্ছে হ্যাঁ, যে তখন তো তার বয়ফ্রেন্ডকে যে ছেড়ে ছেড়ে আসবে, মানে যে ফ্যামিলির যে সাপোর্ট, আমাদের তো হচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে হচ্ছে যে বাবা মারা বা ভাই আত্মীয় স্বজন কেউ আমাদের সাপোর্ট দেয় না, মানে এটা তো জীবন থেকেই নেওয়া। এটা হচ্ছে অনেকের হ্যাঁ, পরিবারে হচ্ছে ভিন্ন থাকতে পারে, এক একজনের পরিবার কিন্তু এক এক রকম, যে আমরা মানুষ তো সবাই এক না। দুষ্টু বলছে শূন্য গোয়াল, গয়াল না, গয়াল আবার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, শূন্য গোয়াল। সরি, হ্যাঁ মানে তো ওই একটু আর কি, চোখে তো দেখে হচ্ছে এক ঠান্ডা একজনের ফ্যামিলির হচ্ছে যে ঝামেলা এক এক রকম, এক একজনের বয়ফ্রেন্ডের ঝামেলা এক এক রকম, এক একজনের বন্ধু বান্ধবীর ঝামেলা এক এক রকম। তো এটাই আর কি, যত যাই হোক যে নিজের স্পেসটা বুঝো, যে হচ্ছে তোমার মানে বাউন্ডারিজ গুলো তুমি সেট করে দাও, যে এটুক পর্যন্তই তুমি লিমিটেড, এর বাইরে তুমি যাবা না, দ্যাটস অল। হ্যাঁ, অনেক বেশি ওভার টাইম স্পেন্ড করাটাও নিজের পার্টনারের সাথে ক্ষতিকর হতে পারে। So, হ্যাঁ তাই না? নিজের স্পেসটা ধরে রাখা খুবই জরুরি। তো হচ্ছে সেট ইউর বাউন্ডারিজ, এটাই আর কি, যে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা অনেক একটা আজেরা মিনিট। খাজুরে আলাপ পারছি, অনেক বক বক করছি। আর হচ্ছে যে তোমারও অনেক কাজ আছে, তোমার সকালে উঠতে হবে। আমি হ্যাঁ, আর হ্যাঁ, তোমাকে রাখতে চাচ্ছি না, যে তোমাকে আমার ঠিক বিদায় আছে, দিতেই হবে। তাহলে আমরা একটা কাজ করি। নেক্সট এপিসোডটা আমরা সাথে আরেকজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসি। কে হ্যাঁ সেই হ্যাঁ, তৃতীয় নেক্সট ব্যক্তি? এপিসোডে আচ্ছা ভাই, আচ্ছা, আমার হচ্ছে যে আমার চ ছ বা হচ্ছে যে স এগুলো উচ্চারণ নিয়ে আমার অনেক ঝামেলা হয়, ছোটবেলা আমাকে অনেকে বুলি করছে, সো আই ডোন্ট গিভ আ শিট এনিমোর, যে হচ্ছে আমার স স তে অনেক সমস্যা হয়। স স। হ্যাঁ, যেহেতু আমি উত্তরবঙ্গীয়, এটা আবার আমার সীমাবদ্ধতা। হ্যাঁ, তো হচ্ছে যে এইসব নিয়ে আমি এখন আর মানে কিছুই ভাবি না, মানে কোনো কিছু পাত্তা দিই না এখন, যে হচ্ছে যে আমার মুখের ভাষা প্রথমত হচ্ছে ইংরেজিও আমার, মানে ইংলিশ আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, বাংলাও আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো এসব নিয়ে আমি আর পাত্তা দিই না, যে যে যা ইচ্ছা ভাবুক, যে যা বুলি করছে করুক, হোয়াট এভার ইট ইজ। এন্ড আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, আজকের মতো আর চলে যাই। এটি টাটা। আজকে আর কিছু রান্না বান্না করার কোনো আগ্রহ শক্তি কিছুই হইলো না। নেক্সট দিন চিন্তা করতেছি আপনাদের জন্য হয়তো একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আসবো, খুব বেসিক, থ্যাংক রাতের ইউ জেগে রিদু। খাওয়ার জন্য কোনো কিছু। আচ্ছা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তারা। বাই বাই।